আসসালামু আলাইকুম। আজকে বিকালে আমরা একটু ঘুরতে গিয়েছি, তাও গ্রামের পরিবেশ, মনোরম পরিবেশ দেখার জন্য। তো গাইস, আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা গ্রামের অনেক দিন পর গম ক্ষেত দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো এই সময় এসে দেখি গম পায়ে পাকা ধরেছে, এই সময় পানি দিচ্ছে। পরে বুঝতে পারলাম যে পাশাপাশি গম ক্ষেতের পাশাপাশি আপনার পেঁয়াজের চারা লাগাইছে, সেজন্য তারা পেঁয়াজের চারাতে পানি দিচ্ছে। তো গম ক্ষেত দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, যে মনে হয় যে গ্রামে চলে আসছি। তো আপনাদেরকে গ্রামের দেখার জন্যই আমি আজকে ভিডিওটা করেছি। তো অনেক দিন পর গমের চারা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। তো আমি মনে করলাম যে আপনাদেরকে অবশ্যই দেখানো উচিত যে লিবিয়া এসে মরুভূমিতে এত সুন্দর গম উৎপাদন হয়। তারা খুবই গম, ভুট্টা এবং খেজুর এদের দেশে খুবই উৎপাদন হয়। পাশাপাশি তারা পালন করে আপনার উট, গরু, ছাগল এগুলা লালন পালন করে থাকে। তো আমার দেখার মতে পাশাপাশি মুরগিও পালন করে থাকে। আমি একটা মুরগি আপনাদেরকে দেখাবো, সেটা খুবই সুন্দর এবং দেখার মতন। দেখেন খেজুরের চারা, এখানে অনেক খেজুর এখনও রয়ে গেছে অনেক জায়গায়, কিন্তু খায় না, পারে না, নষ্ট করছে। তো আপনাদের যা বলেছি যে একটা মুরগির কথা, সেই মুরগিটা খুবই আমার কাছে ভালো লাগছে। দেখেন, এটা সম্ভবত মোরগ, তাই তার পাগুলা খুবই সুন্দর। আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছিলাম, ভিডিও করেছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাইকে ভালো থাকবেন। সবাইকে আরও এক সপ্তাহ পর ঈদ মোবারক।